আসসালামু আলাইকুম। সৌদি আরবের রিয়াদ ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনার ডেবিট কার্ড এক্সপায়ার হয়ে যাওয়ার পর কিভাবে নিজে নিজেই প্রিন্ট করবেন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। রিয়াদ ব্যাংকের ব্রাঞ্চের নিচে এই ধরনের সেলফ সার্ভিস মেশিন পেয়ে যাবেন। আমরা সেলফ সার্ভিস মেশিনে প্রথমে টাচ করব। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশের উপরে টাচ করব। এখানে দেখুন আপনি ইউজার দিয়েও এটা করতে পারবেন। ইউজার পাসওয়ার্ড যেটা রিয়াদ অনলাইনের বা অ্যাপসের যে ইউজার পাসওয়ার্ড আছে, অথবা সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নিচে একেবারে লাস্টের অপশনটা ডেবিট কার্ড প্রিন্ট। আপনি যদি নতুন অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রেও এই একই প্রক্রিয়ায় কার্ড প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি রিনিউ করেন বা কোনো কারণে কার্ড হ্যাক হয়ে গেছে নতুন কার্ড প্রিন্ট করতে চাচ্ছেন, একই নিয়মেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আপনি রিয়াদ অনলাইনের ইউজার পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন, অথবা সহজ মাধ্যম হচ্ছে ডেবিট কার্ড প্রিন্ট, এটার উপরে টাচ করবেন। এবার ইকামা নাম্বারটি সঠিকভাবে টাইপ করে বসিয়ে দিবেন। তারপরে সাইডে দেখুন বড় আকারে ইন্টার অপশন আছে, এটাতে টাচ করবেন। ভিডিওটা আপনারা ফলো করলেই বুঝতে পারবেন। একটু অপেক্ষা করবেন। এখানে প্রাইমারি নাম্বার এই অপশানে টাচ করবেন, এরপর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কার্ড রিনিউ কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবার আপনার যে মোবাইল নাম্বারটা আছে রিয়াদ ব্যাংকে, সেই নাম্বারে একটি ওটিপি যাবে 4 সংখ্যা, সেটা এখানে নিচে কিবোর্ড আছে, সেই কিবোর্ডে টাইপ করে এটা বসিয়ে দিতে হবে ওটিপি। এবার একটু অপেক্ষা করতে হবে। এখানে বলা হয়েছে আপনার ফিঙ্গার দেওয়ার জন্য। দেখুন আমি কোন আঙ্গুলটা দিয়েছি, আপনার ডাইন হাতের যে আঙ্গুলটি আমি ব্যবহার করেছি এই আঙ্গুলটি এখানে আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন। এরপরে একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আপনার লাস্ট যেই কার্ডটা, এখানে আপনার একাধিক কার্ড থাকতে পারে অথবা একটাও কার্ড থাকতে পারে। যেমন এগুলো আমাদের সবগুলো কার্ডই কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, আমি তো বিগত দিন ধরে এটা ব্যবহার করছি। তো আপনার লাস্ট কার্ডের উপরে আপনি যেটার থেকে রিনিউ করবেন ওই কার্ডটা, বা যেটা কোনো কারণে আপনি নতুন কার্ড নিতে চাচ্ছেন ওই কার্ডের উপরে টাচ করবেন। এখানে সম্পূর্ণ জিরো ফিস, নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কোনো কারণে কার্ড হ্যাক হয়ে গিয়েছে, নতুন কার্ড নিতে চাচ্ছেন, তখন কিন্তু ফিস দিতে হবে। বর্তমানে ফিস কিন্তু 10 রিয়ালের মতো আগে ব্যালেন্সে রেখে দেবেন। বা কার্ড বর্তমানে যেটা আছে, দেখেছে অনেক সময় কার্ড হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা নতুন কার্ড প্রিন্ট করে নিলে আপনার কার্ডও নিরাপদ, অ্যাকাউন্টও নিরাপদ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন কার্ড আর রিনিউ করা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছেন অথবা কার্ডের এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কার্ড ফ্রি। আমাদের কার্ড কিন্তু চলে আসছে, আপনি কার্ডটি রিসিভ করবেন। এবার কার্ডের যারা নতুন একেবারে অ্যাকাউন্ট খুলেছেন, আপনি কিভাবে পিন সেট করতে হয় 4 সংখ্যার, সেটা সবাই জানেন। আর পুরাতন যারা আছেন, অনেক সময় আছেন পাসওয়ার্ড ভুলে যান। যদি আপনার পুরাতন পাসওয়ার্ডও চাইলে ব্যবহার করতে পারেন। কোনো কারণে যদি পাসওয়ার্ড ভুলে যান সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি, বা যারা নতুন আছেন কিভাবে আপনি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটাও দিয়ে দিচ্ছি। এখানে কার্ডটি যে কোনো একটি তাদের সাথেই কিন্তু ডিপোজিট উইথড্র মেশিন থাকে, সেটাতে যাবেন। কার্ড প্রবেশ করার পর ইংলিশের উপরে টাচ করবেন, একটু অপেক্ষা করবেন। এটা এরপর এই অপশনটা আসবে, নতুন কার্ড হোক পুরাতন কার্ড হোক, আপনি ফরগেটে ক্লিক করে দেবেন, তাহলে নতুন করেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এতে সবচেয়ে আমি মনে করি ভালো। আমরা ফরগেটের উপরে ক্লিক করার পর এবার এই যে দিস ইজ মাই নাম্বার, এটার উপরে টাচ করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেটা এখানে দিয়ে কন্টিনিউ অপশনে টাচ করতে হবে। এবার আপনি নতুন করে পিন সেট করে নেবেন। ঠিক আছে, যারা অলরেডি কার্ড আছে, কোনো কারণে কার্ডের পিন ভুলে গেছেন, এইভাবে আপনারা চাইলে কার্ডের পিন ফরগেট করেও নিতে পারেন। এই ভিডিওটি দেখে সবার জন্য এই পিন সেটের বিষয়টি কাজে লাগবে। এই পিনটা কিন্তু 2 বার দিতে হবে। তো আমাদের পিনটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আপনি সমস্ত ধরনের লেনদেন, টাকা ডিপোজিট করার সময় যখন এটিএমে ঢুকাবেন এই পিন ব্যবহার করবেন, বা পজ মেশিনে অনেক সময় পিন ব্যবহার করতে হয়। আমরা আবারও কিন্তু পিনটা সব কিছু ঠিক আছে কিনা তাই কার্ডটা আবারও ঢুকাচ্ছি মেশিনে। এবার আবারও ইংলিশের উপরে টাচ করব। এবার আমরা এখন যে পিনটি দিয়েছি 4 সংখ্যার পিনটি দিয়েই আমাদেরকে প্রবেশ করতে হবে। সবসময় এটিএমে যখনই টাকা উঠান বা ডিপোজিট করেন বা ট্রান্সফার করেন, যে কোনো কাজে, এটিএমের কাজে বা পজ মেশিনের কাজে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলভাবে হোম পেজে চলে আসলাম। এরপরে আপনি সব কাজ আপনি করতে পারবেন। তো
তো দর্শক, ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ছোট্ট একটি অনুরোধ, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকেই দেখছেন, আর ফেসবুক পেজটি ফলো করার বিশেষ অনুরোধ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রিয়াদ ব্যাংক সম্পর্কে আরও অন্যান্য ভিডিও আমাদের পেজে চ্যানেলে পেয়ে যাবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, এছাড়াও সৌদি আরবের সব ব্যাংকই মোটামুটি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে, আপনারা যদি প্রবাসে বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রোমিং কেন চালু করবেন? ব্যাংকিং, ওটিপি, বিকাশ নগদ ব্যবহার করার জন্য, অথবা সিমটা ভালো রাখার জন্য। আর যাদের সিম অলরেডি রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ, নগদ, উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না, আমাদের সার্ভার নিয়ে সেটা করতে পারবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া যেই অ্যাপসগুলো আছে এগুলো ব্যবহার করতে হলে আলাদা ভিপিএন আছে, সেটাও আমাদের থেকে পেয়ে যাবেন। যারা বিলিয়ন ব্যবহার করেন, বিলিয়নটার রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন, এবং শনিডোর রিচার্জও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। এটা যারা রেজিস্ট্রেশন করেন নাই, আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে